বিয়ের পর শ্বশুর বাড়ি ঢুকতে না ঢুকতেই যখন শুনলাম, ইস, এ কেমন ধারা বউ এনেছো গো, কি বিশ্রী রূপ। সন্তু শেষে প্রেম করে এই মেয়ে আনলো, দেখাশোনা করে বিয়ে দিলে না জানি কত ভালো মেয়ে পেত ছেলেটা। দুধে আলতায় পা দিয়ে যখন ঘরে ঢুকছিলাম তখন শুনতে পেলাম সাজগোজ করেই মেয়ের এই অবস্থা, না জানি মেকআপ তুললে তাকানো যাবে কিনা। নিজের অজান্তেই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসার কষ্টর থেকেও বেশি কষ্ট হতে লাগলো এই কথাগুলো শুনে। মনে মনে ভাবলাম, আমি কি সত্যিই এই বিয়েটা করে ভুল করলাম? সন্তুর সাথে আমার কলেজ লাইফে পরিচয়, তারপর কলেজ শেষ করে মাস্টার্স করেছি। আমি চাকরির জন্য চেষ্টা করছি। আমার বাড়ির অবস্থা ভালো না। সন্তু পড়াশোনায় ভালো না, রাজমিস্ত্রির কাজ করে। দিন আনা দিন খাওয়া ছেলে, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। যখন প্রেম করেছিলাম মানুষটাকে দেখেই করেছিলাম, তখন জানতাম না ও পড়াশোনায় ভালো কি খারাপ, কোনোদিন প্রতিষ্ঠিত হবে কি হবে না। আর ভবিষ্যতে যখন বুঝলাম ওর কোনো সম্ভাবনা নেই, তখন একবারের জন্যেও মনে হয়নি অন্য ছেলের সাথে বিয়ে করার চেষ্টা করি। আমি দেখতে খারাপ, আমি নিজেকে কখনো খারাপ বলি না। আশেপাশের লোকের কাছে শুনেছি আমার বাবার বাড়ির অবস্থা ভালো না। আমি পড়াশোনায় ভীষণ ভালো, চাকরির জন্য চেষ্টা করেছি, কিন্তু এখনো চাকরি হচ্ছে না। সন্তুর বাবা মা কোনোদিনই আমাকে ভালোভাবে পছন্দ করেনি। সন্তু জেদ করে বলেছিল বিয়ে করলে আমি মৌসুমীকেই করব। ছেলের জেদের জন্যই নাকি আমার সাথে বিয়েতে মত দিয়েছিলেন সন্তুর মা বাবা। ছেলের বাবা মার অমতে বিয়ে করে আসার ফল আমাকে কম ভুগতে হয়নি। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ আমি একাই করি। সময় পেলেই চাকরির জন্য প্রিপারেশন নিই। আমি যে পড়াশোনায় ভালো, আমি হাতের কাজ জানি, আঁকা জানি, এগুলো কোনোদিনই আমার কাছ থেকে কেউ শুনতে চায়নি। অনেকবার পাড়া প্রতিবেশীকে বলেছি আমি ছবি আঁকা শেখাবো, টিউশনি পড়াবো, আপনারা যদি চান বাচ্চাদেরকে পাঠাবেন। তখনও আমাকে অনেক নিন্দে মন্দ শুনতে হয়েছে। যেই না ছিড়ি ও আবার পড়াবে, নিজে তো প্রেম প্রীতি করে আমাদের ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করেছো, এখন কি বাচ্চাগুলোকে শেষ করবে নাকি আজে বাজে শিক্ষা দিয়ে? আচ্ছা, প্রেম করে বিয়ে করা কি খারাপ? যাই হোক না কেন, আমার স্বামী সন্তু কোনোদিন আমাকে অপমান করেনি। ও সব সময় আমাকে ভরসা দিত। সন্তু আমার পাশে থেকেছে ঠিকই, কিন্তু আমার বিরুদ্ধে আজে বাজে কথা উঠলে প্রতিবাদও কোনো দিন করেনি। বিয়ের 1 বছরের মধ্যেই আমার সন্তান হয়। আমার সন্তানের গায়ের রং কালো, সে আবার মেয়ে। এটাই আমার আরও বড় দোষ হয়ে গেছে। শ্বশুর বাড়িতে আমি আর টিকতেই পারছি না। আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঠিক এই সময় ঘটল সেই ঘটনা। সন্তুর হঠাৎ অ্যাক্সিডেন্ট। মিস্ত্রির কাজ করতে গিয়ে 3 তলার ছাদ থেকে পড়ে গিয়ে কোমর ভাঙে। বাবা মা বোন বউ বাচ্চা, এতগুলো জীবন কিভাবে চলবে? আমার শাশুড়ির আবার শুরু হলো আমাকে যা নয় তাই বলা। এই কালনাগিনীকে ঘরে এনেছে বলেই না এই অবস্থা। আমার বিয়ের 2 বছর হয়ে গেছে।
আর এখনও কোনো বিপদ ঘটলে নাকি আমার দোষ। এরই মধ্যে আমি WBCS ক্র্যাক করলাম। বিডিও অফিসে বিডিওর পোস্টে চাকরি হলো। আমি বাড়িতে জানালাম আমি চাকরি পেয়েছি। চাকরির খবর শুনেও আমার শাশুড়ি আমার গালে এক চড় মেরেছিলেন। কিসের চাকরি পেয়েছো তুমি? নোংরামির চাকরি? স্বামী 1 মাস হলো কি হলো না বিছানায় পড়েছে, অমনি তোমার নোংরামির চাকরি শুরু হয়ে গেল? আমি চুপচাপ রইলাম। সেদিনও অপেক্ষা করলাম সেই দিনটার, যেদিন আমার চাকরির চিঠি বাড়িতে আসবে, গাড়ি আসবে আমাকে নিতে, সবাই আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবে। ঠিক সেদিনটাও চলে এলো খুব তাড়াতাড়ি। এখন গ্রামের সবাই জানে আমি নতুন বিডিও হলাম। চারিদিকে প্রচুর নাম ডাক সুনাম ছড়িয়ে গেল আমার। যেই বউকে কাল নাগিনী, কুৎসিত, কাক, অলক্ষী বলে দিনরাত গাল দিত শ্বশুরবাড়ির লোকজন, সেই লোকজনই এখন ভোল পাল্টে ফেলল। আমরা জানতাম এই বউ আমাদের উদ্ধার করবে। অভাবের সংসারে 2-1টা বাজে কথা বলেছে ঠিকই, এই বউ যে আমাদের ঘরের আসল লক্ষ্মী সেটা আমরা জানতাম। কিন্তু সন্তু আমাকে আগে যতটা ভালোবাসতো, এখন সন্তু বদলে গেল। বর বিছানা সজ্জা আর বউ বাইরে এত নাম ডাক হাঁকিয়ে বরকে খাওয়াচ্ছে, এই ব্যাপারটা সন্তু সহ্য করতে পারল না। শ্বশুরবাড়ির লোক তোয়াজ করলেও সন্তু এখন আর খুশি না। আমার জীবনটা আবারও পাল্টে গেল এক লহমায়। এখন মুখোশধারী রং বদলানো গিরগিটির মতো পাড়া প্রতিবেশী, সমাজ, শ্বশুরবাড়ির ভালোবাসা পেলেও স্বামীর ভালোবাসা আমি আর পাই না। রং বদলের এই দুনিয়ায় শুধুমাত্র আমার পেটের সন্তান, আমার বাচ্চা মেয়েটাই আমাকে ঠিক আগের মতোই ভালোবাসে। এখনো আমার চোখ দিয়ে জল পড়লে ছোট্ট ছোট্ট হাত দুটো মুছিয়ে দেয়। আমি আমার মেয়ের কাছে আগেও মা ছিলাম, এখনো মাই আছি। ওর কাছেই কোনো পার্থক্য আমি পাই না। ভাগ্যিস আমার এই ছোট্ট মেয়েটা আমাকে ভগবান দিয়েছিল, তা না হলে আজকে আমার জীবনটা সব কিছু পেয়েও বা হারিয়েও সার্থক হতো না।